একটা ক্লারিটি দিতে হবে। এসে করবিদিদের বাড়িতে এসে পিসিমণির বাড়িতে এসে একদম খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। করবিদি দেখো কত কিছু আয়োজন করেছে, আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি। জাস্ট ফার্স্টেই দিচ্ছে ফিশ ফ্রাই আর বাবার জন্য ভাত। এই না ফিশ ফ্রাই দিচ্ছে, এদিকে ফ্রুট চাটনি করেছে। ভেঙে খাবে? ছোলার ডাল ওদিকে ছোটিগুলো দিয়ে দাও। ছোটি দে না, আমিও তো খাচ্ছি। ফ্রাইটা কেমন? ফ্রাই দেখো, এবার মাছ খাচ্ছে ফিশ ফ্রাই। বাবা খাও ফিশ ফ্রাই, কেমন লাগছে বলো? আমি খাই না তো যো আমরা ব্যঙ্গ করছি দাদু। দাদু তো মাছ খায়, দাদু মাছ খায় না তো উনি ফিশ ফ্রাই হলে খাবে। এই দেখো না খাবে পিসিমণিকে খাইয়ে দিয়ে দাও। না না একটু আসো, কাছে আসো, এদিকে তাকাও। ওই দেখো পিসিমণিকে খাইয়ে দিচ্ছে। না ভাঙো না। ফ্রাই খাইয়ে দিয়েছে পিসিমণিকে। বুঝি এটার মাইক্রোওভেনে গরম না 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 গরম করতে হবে না, ঠিক আছে। দারুণ খাচ্ছি ফিশ ফ্রাই। গরম খাচ্ছ? করবিদি বাড়িতে আসা মানে একদম গল্পটা খাওয়া না, আরো কিনে নিয়ে আসছে। মিট্রো ক্যাফে। শ্যামবাজার না না এখানে মিত্র কাপে ভবানীপুরে ওদের আসল ব্রাঞ্চ হলো শ্যামবাজার পাঁচমা থানা। বাবা এসে গেছে লুচি, শোভা বাজারে মেন আছে। তো ওইটা মেন। ছানা দিয়ে একটু তরকারি করেছে পিসিমণি। যে আমি যে খেয়ে যাচ্ছি, এবার তোমাকেও তো খেতে হবে গো। কবে খাবে বলো? না তোমাকেও খেতে হবে, সব খেতে হবে যা করবো। আমাকে একটু বলি দেয় অল্প মা করে আমি খেতাম না, চলে আসবে কি ভালোবাসা এই পিসিমণি একটা লুচি খাও না আমাদের সাথে, দাও দাও পিসিমণিকে দাও। এই দেখো, না আমি তো এটো করে ফেলছি। আর কিছু হবে এটা কি আছে এদিকে নুন হ্যাঁ নুন যদি নুন লাগে। এদিকে দেখো এটা ছানার কোপ্তা আছে, আর এদিকে ছোলাটা। দেখো আইটেমের শেষ নেই, পরপর আইটেম চলে আসছে। আর এইদিকে হয়েছে মাটন। খাও না এটা খাও। আহা তো মামা এই মাছটা কি খাও খাবে? তোমাকে, তুমি তো মাটন খাবে না, তোমার জন্য তিন মাছ। ভাগের এক ভাগ করে দিবি। কেন? খাও তো, এত মাছ খাই খাও। খাও খাও ওরকম কর। না না অতবার খেতে পারবো না। অতবার মাছ খাই। পড়ে যাচ্ছে মাটন। মাংস না দেখলে বুঝতে পারি না। বাস ছেড়ে দাও কেন আরেকটা? না না দিও না আরে এটা বাচ্চা খাবে। আর দিও না হ্যাঁ লুচি দি? হ্যাঁ হ্যাঁ লুচি দাও, দুটো লুচি দাও। মাটন, চলো পাতে পড়ে গেছে মাটন। মাটনটা কত খেয়ে বড় দেখি কেমন। 150 গ্রাম ওজন হবে না? মাটন দিয়ে লুচি খাচ্ছি। পিসিমণি বসে বসে আমাদের সাথে একটা লুচি খাচ্ছে। আমি একটু ফ্রাই খাই নিলাম। চাটনি আর দেখি ইয়ে মিষ্টির প্যাকেটটা একটু খোলো। করবিদি এর চেহারা দেখছি আমার গিরিশের মিষ্টি নিয়ে এসছে, করবিদি সন্দেশ, তার সাথে তার সাথে আবার দই। কত করে একটা পাতি লেবু নাও তো দই দিচ্ছে, দই। রানাকে দি? দে দে তুই বললি একটা খাবি খা। তা খাবে খাবে। হ্যাঁ তো না মাংস খেয়েছি এইটাই আসিস না। আমি গিরিশ বসে দিই। দই পড়ে আছে, দই। আর একটু আমি এই ছবি এই মুখে গেল না তো। মাংসের না 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 দই দিচ্ছি, তোকে দই দিচ্ছি। বাবা দই খাইয়ে দিচ্ছে বাবা পিসিমণি। একসময় আমাদের তো খাইয়ে দিত ভাত গ্রুপ করে। মানে একমাত্র দই দেখলাম এটা ভালো সত্যি গিরিশ এটা একটু অন্যরকম সবথেকে এক মানে নম্বরে খুবই ভালো দই খেতে। এরকম আর দই এই বেলা খুব কোনো একটা দই সব ভালো জায়গায় না। দেখা যায় আর না। দই ভালো না। আর তারপর আফটার গ্রুপে এটা দেখলাম ভালো। আমি এই গিরিশ ঘোষের দই এই প্রথম খেলাম। তুই একটু খুবই ভালো খাবি? খেতে। এই গিটির ঘরে হালুয়া মনে আছে সময় করে নিয়ে যেত বাবা। বাবা শাকারি পাড়ায় থাকতো, সন্দেশ বড়, আমরা ভবানীপুরে এলো। কত কি খাবো, আমরা তো সব খাই, পটপট করে খেয়ে যাচ্ছি। ভবানীপুর এখন দাও তো ঠিক আছে এই ভবানীপুরে আমরাই থাকতাম। বলছি অনেক কিছু তো খেলাম, মানে ভরপেট ভর্তি করে, মানে একদম। আর আমরা তো সব কিছু খাই, মানে না নেই কোনো কিছুতে খাবো না কোনো কিছু নেই। খুব ভালো খেলাম।
আবার আসবো, আবার খেয়ে যাবো। তোমরা কবে যাবে সেটা বলো এবার। চাটনি খাওয়া হয়ে গেছে, এবার গিয়ে তোমরা কি খাবে সেটা আমি করবো তোমার পছন্দ মতো, কিন্তু এই দুঃখ যে তুমি এই খাও না, মানে সবকিছু জিনিস খেতে পারো না, এটাই যা খারাপ লাগে। যাই হোক, চলো খাওয়া দাওয়া তো পর্ব হলো, আবার আসছি।